তরুণদের একটা বিরাট অংশ, প্রায় 40-এর কাছাকাছি শতাংশ তরুণরা এবার ভোটার। যেই তরুণরা কখনো ভোট দেখে নাই, ভোট কী জিনিস, এই যে আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছি, মানুষ ভোট কেন্দ্রে যাবে, বাছাই করবে কে কাকে ভোট দিবে, এই বাছাই করার ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছিল ফ্যাসিবাদের আমলে। শুধু যে বিরোধী পক্ষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তা না, আমাদের এই ফেনীতে আওয়ামী লীগেরও যারা কিছুটা বিদ্রোহী প্রার্থী ছিল তাদেরকেও নির্বাচন করতে দেওয়া হয় নাই। ইভেন সাধারণ আওয়ামী লীগের সমর্থক সেও একটা নির্বাচন করতে চেয়েছিল ইউনিয়ন পরিষদে, তাদেরকে পর্যন্ত অপহরণ করে তাদের নির্বাচন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং ফ্যাসিবাদের রূপ কীরকম হতে পারে সেটা আমাদের ফেনীর মানুষেরা দেখেছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই, আপনার দোকানদাররা দোকান করতে পারে নাই, ইভেন তরুণী মেয়েরা পর্যন্ত তাদের সম্ভ্রম রক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও তাদের কষ্ট হয়েছে। আমরা মনে করি এবারের নির্বাচনে তরুণরা একটা বিরাট ডিসাইডিং ফ্যাক্টর। একটা সময় ছিল যে বাচ্চারা তাদের মা বাবার ইচ্ছায় ভোট দিত, একটা সময় ছিল বাচ্চারা তাদের বন্ধুর ফ্রেন্ড সার্কেল মিলে এক জায়গায় ভোট দিত। এখন আমরা দেখছি যে না, তরুণরা স্বাধীনভাবে চিন্তা করতে শিখেছে। এই ফ্যাসিবাদের যে পতন তরুণরা এনেছে, কিভাবে এনেছে? ওই যে আপনার মনে আছে যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা মারলে তো আগে চলে যেত, সবাই পালায় যেত, এখন একটা মারি তো একটা পরে আর বাকিরা তো সবাই দাঁড়ায় থাকে। তো এই যে দাঁড়িয়ে যাওয়ার যে সংস্কৃতি তরুণরা তৈরি করেছে, যে কোনো অন্যায় অত্যাচার, ইভেন তরুণরা বাবা মায়ের বিরুদ্ধেও দাঁড়াচ্ছে নৈতিকতার প্রশ্নে, নীতির প্রশ্নে, অধিকারের প্রশ্নে। আমরা চাই তরুণরা কেউ কারো কথায় প্রলুব্ধ হয়ে ভোট দিবে না। তরুণরা প্রত্যেক প্রার্থীর প্রোফাইল দেখবে, তারা গুগলে গিয়ে সার্চ করবে, তারা পার্সোনাল প্রোফাইলে যাবে, কে কি করেছে, কে কি বলেছে, তার অতীত কি, সেটা দেখতে হবে। আপনারা জানেন আমাদের ফেনীতে একটা কথা এসেছিল রিভিউ, ঠিক আছে, খুব জনপ্রিয় হয়েছিল। আমরা চাই তরুণরা কোনো কিছু সরাসরি গ্রহণ করবে না, গ্রহণ করার পর সেটা আবার রিভিউ করবে, বারবার রিভিউ করে তারা সিদ্ধান্ত নেবে। এবারের নির্বাচনে তরুণরা যার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের পথে চলবে। তরুণরা সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে থাকবে না, ভারতে থাকবে। তরুণদের সিদ্ধান্তে শেখ হাসিনা আজকে ভারতে, তরুণদের সিদ্ধান্ত শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তরুণদের সিদ্ধান্তে বাংলাদেশ বদলাবে।